বাগেরহাটে সর্বাত্মক হরতাল। বাগেরহাটের 4টি আসন বহালের দাবিতে জেলায় চলছে সর্বাত্মক হরতাল। বন্ধ রয়েছে সড়ক, নৌ ও ফেরি যোগাযোগ। সারা দেশ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে মংলা বন্দর সহ বাগেরহাট জেলা। বুধবার সকাল থেকে শুরু হওয়া 48 ঘন্টার হরতালে বন্ধ রয়েছে বাগেরহাট থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সহ 16টি রুটের দূরপাল্লার পরিবহন। একই সঙ্গে খুলনা, মংলা, মোরেলগঞ্জ, কচুয়া ও পিরোজপুর সহ আন্তজেলা রুটের বাস চলাচলও সম্পূর্ণ বন্ধ। এমনকি নদীর খেয়া ও সড়ক বিভাগের ফেরো চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। হরতালের পক্ষে আমরা, হরতালের বিপক্ষে নাই। আমরা এই নদীর দিয়ে আইছি, মাছ বেচ মুখ আশা করে আইছি, আইয়ে শুনি হরতাল। আমরা এই জন্য মাছ বেচা স্থগিত দিছি, মাছ 2 দিন পরে বেচুন, তবু আমরা হরতাল পালন করবো। হরতালের বিপক্ষে যাবো না। বাগেরহাট 4 আসন দিয়ে 3 আসন আমরা মানি না। 4 আসনই থাকবে। মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা। খণ্ড খণ্ড মিছিলে অংশ নিয়েছেন জেলে, রিকশা, ভ্যান চালক, দিনমজুর সহ নানা শ্রেণী পেশার মানুষ। বাগেরহাটে সম্মিলিত নাগরিক কমিটির আয়োজনে বাগেরহাট জেলা জুড়ে চলছে হরতাল। হরতালের প্রভাবে বাগেরহাট থেকে দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি এবং বাগেরহাট আন্তঃজেলা লোকাল গাড়িও কোনো চলাচল করতে দেখা যায়নি। 4টি আসনেই পূর্ণ বহাল রাখার দাবিতে তাদের এই লাগাতার হরতাল চলছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাগেরহাট জেলায় পূর্বে 4টি আসন ছিল। নির্বাচন কমিশনার একটি আসনকে কেটে দেয়াতে এরই প্রতিবাদে বাগেরহাটের সাধারণ মানুষ চরমভাবে ক্ষোভ প্রকাশ করছেন। তাদের শুধু একটাই দাবি যে তাদের 4টি আসনই পূর্ণ বহাল রাখা হোক। বক্তারা বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে একটি আসন কমিয়ে 3টি রাখার ঘোষণা অন্যায় ও অগণতান্ত্রিক। বাংলাদেশের সবচাইতে বেশি সৌন্দর্যময় জায়গা সুন্দরবন, বাংলাদেশের পর্যটন এলাকা, হাজ গম্বুজ মসজিদ, এইখানে আজ একটি ভুল সিদ্ধান্তের পরে আমি বলবো এটা উনি ওনার মতো একঘেয়েমি একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্তের কারণে বাগেরহাটের জনগণের হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে, আপনারা জানেন। 4টি আসন বহালের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। আমাদের দাবি আদায়ের জন্য এবং এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই 48 ঘন্টার মধ্যে আমরা স্থানীয় নেতৃবৃন্দ আলোচনা করে আবার আমরা কর্মসূচি ঘোষণা দেব। যতক্ষণ আমাদের 4টি আসন আমরা বহাল না পাবো, ততক্ষণ আমরা বাগেরহাটের সর্বসাধারণ জনগণকে সাথে নিয়ে আমরা মাঠে থাকবো, আন্দোলন করব, আমাদের দাবি আদায় ইনশাল্লাহ করেই থাকবো। প্রসঙ্গত, নির্বাচন কমিশন গত 4 সেপ্টেম্বর বাগেরহাটের 3টি আসনে চূড়ান্ত গেজেট প্রকাশ করে। এর প্রতিবাদে সর্বদলীয় সম্মিলিত কমিটি এই হরতালের ডাক দেয়। দিলরুবা তন্নি, বাংলাদেশের আলো।